সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট সুন্দরী মিষ্টি কণ্ঠের অধিকারী একটি আপু। সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকতেছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তারপরেও জানতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল? ভাইয়া অনেক কষ্টে পইড়া প্রতিবেদনে আসছি। হুম, অনেক অভাবে দুঃখে হুম। প্রতিবেদনে আসছি। মনের মতো একজন মানুষের জন্য। মনের মতো একটা মানুষের জন্য অনেক কষ্টে পইড়া প্রতিবেদনে আসছেন। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? জি না ভাইয়া, এটাই প্রথম। কেমন মনের মতো মানুষ চাইতেছেন? যেমনই হোক ভাইয়া, মানুষটা আমার হইলেই হইব। আমার খোঁজ খবর রাখবো, আমার পাশে থাকবো, পাশে দাঁড়াইবো, ওইরকম মানুষ হইলেই হইব। আচ্ছা। আগে আর কখনো আপনি প্রতিবেদন করছিলেন? জি না, এটাই প্রথম ভাইয়া। ধরেন একটা মানুষ পাইলেন, মানুষের বয়স একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? তখন ভাইয়া আমার কোনো সমস্যা নেই, কারণ আমারও একটা বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে। আপনার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে? হুম। স্বামী কোথায় গেছে আপনার? স্বামী রাইখা চইলা গেছে। এইটা কি কোন? কেন, আপনি এত সুন্দরী একটা মানুষ, আপনি রাইখা গেল কাকে না? যৌতুকের টাকা চাইছিল, দিতে পারি নাই দেখা, এই জন্য রাইখা চইলা গেছে। আপনার বয়স কত চলে? 20। হুম। তাইলে এখন আপনি থাকেন কার কাছে? আমি থাকি আমার আম্মুর। লেখাপড়া কিছু জানেননি? হ্যাঁ, লেখাপড়া করছি। কতটুক? 4 পর্যন্ত। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, ইনশাল্লাহ পারি। নামাজ পড়া হয়নি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখন যে এই কথাগুলো এতক্ষণ যাবত বললেন, আমি তুলে ধরলাম, আসলে কি এটা সত্য না বানাই বুনাই বললেন? না না ভাইয়া, বানাইবো নাই কেন বলবো? আছে না, এই যে যারা প্রতিবেদন করেন, অডিয়েন্সরা আমাদের কাছে কমেন্ট করে যে এই মানুষগুলা মিথ্যা মিথ্যা গল্প বলে, বুঝছেন? তারা আমাদের কাছে কমেন্ট করে। এখন বিষয় হচ্ছে, আমি তো আপনাকে দেখি নাই রে বোন, ফোনে ইন্টারভিউ দিতেছেন, তাই না? এখন আপনি যদি কিছু বানাই বলেন, সেটার দায়ভার তো আর আমি নিব না, নিব? না। এইটা বলতে পারি আমি একজন মুসলিম হিসেবে যে, উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ সহায় হয়। আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে, আপনার যদি প্রকৃতপক্ষেই ভালো মানুষ চান, তাহলে আমার অডিয়েন্স গুলো ভালো আছে, অবশ্যই আপনি ভালো কাউকে পেয়ে যাবেন। আর যদি বলেন যে ভাই আমার কিছু সহযোগিতার দরকার, তাহলে আপনি হচ্ছে সহযোগিতা নিতে পারেন, তাই না? বলতে পারেন যে আমার হচ্ছে কিছু টাকা পয়সা দরকার, আমি বাচ্চাকে নিয়ে চলতে ফিরতে পারি না, এটা আপনি বলতে পারেন। আর এইখানে বলবেন সহযোগিতা এখানে বলবেন হচ্ছে মনের মানুষ চাই, মানুষে ফোন দিলে বলবেন টাকা চাই, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? ওইটা তো ঠিক আছে ভাইয়া। তাহলে আপনি কি টাকা চান না মনের মানুষ চান? না না, আমার টাকা পয়সার দরকার নাই। মনের মতো একজন মানুষ পাইলেই হইব। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথাগুলো বলার জন্য। বাকি ক্লিয়ার করে দিচ্ছি আমি। দর্শক শ্রোতা শুনছিলেন, এই আপুটি হচ্ছে বিবাহিত। ভালো একটা মনের মতো মানুষের জন্য উনি হচ্ছে প্রতিবেদনে আসছে প্রথমবার। উনার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, হাসব্যান্ড ভালো ছিল না, ডিভোর্স হয়ে গেছে আরকি। এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা তুলে ধরতে পারি নাই। দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, অবশ্যই উনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিবেন আরকি, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলা কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ